একদম ঠিক দেখেছো, তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা, যেটা তোমরা কিন্তু একটা নোটিশ পেয়েছিলে ফেব্রুয়ারি 11। তোমরা সেটা জানো, নোটিশটা দেখানোর প্রয়োজন মনে করছি না, এটা তোমরা সবাই জানো যে একটা নোটিশ দিয়েছিল বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার থেকে যে তোমাদের এক্সাম অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি 11 তারিখ থেকে শুরু হওয়ার কথা। যেটা তোমাদের নোটিশ দিয়েছিল সেটা একটা আনুমানিক ডেট, এটা প্রথমে দেয়, তারপরে তোমাদের কিন্তু একটা রুটিনে ডেট দেয়। তোমাদের এখন পর্যন্ত যা খবর রয়েছে সেটা আজকে তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরবো এবং আজকে তোমাদের বুঝিয়ে দেবো যে তোমাদের পরীক্ষা যে পিছিয়ে যাচ্ছে ফিফথ সেমিস্টার অর্থাৎ পঞ্চম সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যত ছাত্রছাত্রী আছো, আজকের এই ভিডিও তোমাদের জন্য প্রচন্ড কার্যকরী হতে চলেছে। আমি লক্ষ্য করেছি যে যখনই তোমাদের এক্সামের ডেট দিয়ে দেয় না, তখন প্রত্যেক ছাত্রছাত্রীর একটা প্রশ্ন উঠে আসে যে যদি আর কিছুটা সময় পাওয়া যেত। ফিফথ সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টদের বলছি, তোমরা সময় পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না, মার্চের দিকে কি যাচ্ছে, ফেব্রুয়ারিতে যদি না হয় তো কেন হচ্ছে না, আজকে তোমাদের আগে সেটা বুঝিয়ে দিই। তারপরে তোমাদের আমি একটা ডেট বলে দিচ্ছি যে আনুমানিক ডেটে তোমাদের কিন্তু এক্সামটা হওয়ার কথা। তো চলো বেশি কথা বাড়াবো না, তোমাদের প্রথম দিয়ে শুরু করি যে ফেব্রুয়ারি যে 11 তারিখ তোমাদের ডেট দিয়েছিল। চলো তার আগে একটা কথা বলে দিচ্ছি, কমেন্টে কিন্তু লিখে ভরিয়ে দিও না যে স্যার সাজেশনস কবে দিলেন। ওকে, কমেন্টে ভরিয়ে দিও না, তোমাদের সাজেশনস তৈরি অলরেডি হয়ে গেছে। যেহেতু আমার এখানকার স্টুডেন্টসদের শেষ না হলে করতে পারি না, এটা আমার নিয়ম যে যতক্ষণ না আমার স্টুডেন্টসদের শেষ হয় আমি দিই না, আপলোড করি না। তাই তোমাদের আমার স্টুডেন্ট গুলো অলরেডি শেষের দিকে চলে এসেছে, তাই এবার তোমাদের আপলোড হওয়া শুরু হবে। তাই কমেন্টে লেখা রাখার দরকার নেই যে স্যার প্লিজ সাজেশন দিন, প্লিজ কথাটা লেখো না, খুব খারাপ লাগে। তো চলো আমি ঠিক টাইমে আপলোড করবো, কোনো চিন্তা করো না, ঠিক টাইমে তোমাদের ফিফথ সেমিস্টারের সাজেশন আপলোড হবে। তো চলো আজকের যে ভিডিও সেটা নিয়ে আলোচনা করি। ফিফথ সেমিস্টারের এক্সাম ডেট পিছিয়ে যাচ্ছে। ফিফথ সেমিস্টারের এক্সামের ডেট কত ছিল? ফেব্রুয়ারি 11। এই ফেব্রুয়ারি 11 যে ডেটটা ছিল সেই ডেটটা আর ফেব্রুয়ারি মাসে হচ্ছে না। এখন যেটা শুনে যাচ্ছি একদম ভেতরের খবর যে মার্চ মাসে পরীক্ষা তোমাদের পিছিয়ে যাচ্ছে। মার্চ মাসে যদি পিছিয়ে যায় কখন হবে, ফেব্রুয়ারিতে কেন হচ্ছে না সেটা তোমাদের বলে দিই। প্রথমে আসছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে কেন তোমাদের এক্সাম না হওয়ার সম্ভাবনা অতি প্রবল রয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি, অর্থাৎ তোমাদের কিন্তু এই জানুয়ারি এই যে আজকে হচ্ছে কত তারিখ, আজকে তোমরা জানো 7 তারিখ, আজকের এই তারিখে অর্থাৎ ঠিক কালকে হচ্ছে 8 তারিখ একটা আনুমানিক ডেট ফার্স্ট সেমিস্টারে কিন্তু দেওয়া হয়েছিল। 8 তারিখ জানুয়ারির 8 তারিখ নাকি তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তাদের পরীক্ষার কোনো রকম অফিসিয়ালি ভাবে কিচ্ছু এখনো হয়নি। অফিসিয়ালি ভাবে তাদের পরীক্ষার কোনো রকম আয়োজন এখন শুরু হয়নি। এখনো 3টে কলেজে সোশ্যাল আছে নাকি 16 তারিখে, ভালো করে বোঝো, এখনো 3টে কলেজে সোশ্যাল আছে 16 তারিখ, অর্থাৎ আমার কাছে তারা পড়ে। তো এবার ফার্স্ট সেমিস্টারের 3টে কলেজে যদি এখন সোশ্যাল হয় 16 তারিখ করে, অর্থাৎ 15-16 তারিখ করে, তাহলে কোনো রকম চান্সই নেই যে এখন এক্সাম হবে। কারণ যদি ওই যে টাইমটা সোশ্যালে যে সময়টা বলছি, তারা নিশ্চয়ই বর্ধমান ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করে বা কথা বলি কিন্তু ওই প্রোগ্রামটা রাখছে। এবার এখন সোশ্যাল হওয়ার তো কোনো কথা নয়, কিন্তু করছে। তো যদি সেটা হয় তাহলে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু 16-15 তারিখের আগে কোনো এক্সাম হচ্ছে না। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি পরীক্ষা হয়, যদি, তাহলে সেটা 20-22 তারিখের পর হওয়ার কথা। তাহলে সোশ্যাল শেষ হবে, তারপরে তোমাদের কিন্তু এখনো ইন্টারনাল চলছে। এবার যদি সোশ্যালটা শেষ হয়, অ্যাডমিট কার্ড যেটা আসে সেটা পরীক্ষার 1 সপ্তাহ আগে চলে আসে। পরীক্ষার 1 সপ্তাহ আগে চলে আসে। তাহলে যদি ফেব্রুয়ারি মাসে যে সোশ্যালটা রয়েছে 15-16 তারিখ করে, সে শেষ হবে হয়তো 17 তারিখে, ধরো শেষ হলো, বা 18 তারিখে শেষ হলো। 18 তারিখ থেকে তুমি একটা সপ্তাহ বাদ দিয়ে দাও, পুরো একটা সপ্তাহ বাদ দিয়ে দাও, দেখো তুমি কোথায় চলে যাচ্ছ। তাহলে যেখানে তোমার ডেট চলে যাচ্ছে, বা ধরলাম 20 তারিখের পর শুরু হলো, তাহলে 7 দিন মানে হচ্ছে 27 তারিখ। 27 তারিখ তাহলে যদি অ্যাডমিট কার্ড পাও, তাহলে আমার মনে হয় না যে আর 3টে দিন তো এই মাসের বাকি থাকবে, বা ফেব্রুয়ারি মাসে তো 28 তারিখ হয়, তো আর ওই একটা দিনের মধ্যে স্টার্ট হবে না। তোমরা জানো অ্যাডমিট কার্ড পাওয়ার পর কিন্তু তোমাদের 2-3 দিন পর বা 5 দিন পর এক্সামের ডেট দেয়, তোমরা জানো। তাহলে আমি তোমাদের পরিষ্কার বোঝাতে পারলাম যে ফেব্রুয়ারি মাসে কেন পরীক্ষা হওয়ার চান্স নেই। আমি কখনো বুক ঠুকে বলবো না যে পরীক্ষা হবে না, কিন্তু হবে না কেন সেটা তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আর আমি বরাবর প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারের উপরে বলে দিয়েছি যে কেন তোমাদের পরীক্ষা হবে না। অর্থাৎ আমি তোমাদের হাওয়ায় বলে দিলাম যে পরীক্ষা হবে না, কিন্তু কোনো প্রমাণ দিতে পারলাম না, লজিক্যাল ভাবে বোঝাতে পারলাম না, আমি এরকম নয়। আমি তোমাদের একটা যদি ডেট বলি, আমি যদি বলি পিছিয়ে যাচ্ছে, তো কেন পিছিয়ে যাচ্ছে সেটা তোমাদের বুঝিয়ে দিলাম যে এই হচ্ছে সিস্টেম। একটা টেকনিক্যালি একটা অফিসিয়াল প্রসিডিওর থাকে, একটা টাইমিং থাকে। অ্যাডমিট কার্ড 1
সপ্তাহ পরীক্ষার আগে তোমাদের দেবে, তারপরে অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমাদের কিন্তু 3 থেকে 4 দিন বা 5 দিন পর পরীক্ষার রুটিন পাবে, তারপরে তোমাদের পরীক্ষা হবে। এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন বলতে কি রকম বলতো, যে প্রশ্নটা হচ্ছে যে তোমাদের যে রুটিনটা যখন দেবে সেই রুটিনটার মধ্যে তোমরা কি গ্যাপ পাবে, অর্থাৎ মাঝে মাঝে কি টাইম পাবে, গ্যাপ পাবে, একটা সাবজেক্টের পরের দিনই কি আরেকটা সাবজেক্ট চলে আসবে? দেখো বরাবর যেমন তোমাদের রুটিন তোমরা চলে এসেছে, যেমন তোমরা দেখে এসেছো তেমনই হবে। তবে 3 থেকে 4 দিন পর রুটিন পাচ্ছ বা 3 থেকে 4 দিন পর যদি পরীক্ষা হয়, তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড এই ফেব্রুয়ারি মাসে যদি পাও, আমি তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে যদি অ্যাডমিট কার্ডটা তোমরা পাও, তাহলে তোমরা কিন্তু 20 তারিখের আগে অ্যাডমিট কার্ড পাবে না। 20 তারিখের আগে কোনো রকম অ্যাডমিট কার্ড পাবে না। তাহলে 20 তারিখে যদি অ্যাডমিট কার্ড পাচ্ছ, তাহলে 20 তারিখের পর ধরে নাও ওই 25 তারিখের পর তোমাদের এক্সাম স্টার্ট হওয়ার কথা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে। তাহলে শেষের দিকে হওয়ার চান্স খুব একটা নেই, ওটা মার্চের প্রথম দিকে হওয়ার চান্স প্রবল রয়েছে। এবার চলে আসি, যদি ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা তোমাদের না হয়, তাহলে মার্চে কখন হবে? মার্চের একটা পরিষ্কার যে খবর আমার কাছে এসছে, সেটা হচ্ছে একদম ভেতর থেকে পাকা খবর এসছে, এটা বলবো না, তবে যেখান থেকে খবর এসছে প্রতিবারে সেখান থেকে ভালো খবরই আসে। খবরটা হচ্ছে এটা যে তোমাদের মার্চ মাসে প্রথম দিকে পরীক্ষা হবে, নচেত একদম শেষের দিকে পরীক্ষা হবে। ভালো করে বোঝো, তোমাদের হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে। মার্চ মাসের প্রথম দিকে নচেত মার্চ মাসের শেষের দিকে পরীক্ষা হবে। এবার তোমাদের একটা আনুমানিক ডেট বলে দিচ্ছি, ভালো করে শোনো, যে মার্চ মাসে যদি প্রথম দিকে পরীক্ষা হয়, তাহলে সেটা 5 তারিখের পর সংঘটিত হবে বা 2 তারিখের পর। এবার যদি মার্চ মাসের শেষের দিকে পরীক্ষা হয়, তাহলে সেটা 17 থেকে 18 তারিখের পর তোমাদের কিন্তু মানে এক্সাম স্টার্ট হওয়ার কথা। তাহলে তোমাদের আশা করছি বলতে পারলাম যে 5th সেমিস্টারের যে পরীক্ষার যেটা তোমরা ভাবছিলে যে ফেব্রুয়ারির 11 তারিখ থেকে নাকি পরীক্ষা হবে, সেটা হচ্ছে না। সেটা তোমাদের কখন হচ্ছে, কেন হচ্ছে, পেছনের কারণটা কিন্তু লজিক দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং আমার সাজেশনস নিয়ে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু তোমাদের কাজের সময়টা বেড়ে গেল, তাই তোমরা কিন্তু যেমন পড়ছো পড়ে যাও, সাজেশনস ঠিক টাইমে তোমাদের আপলোড হবে। কারণ তোমরা জানো যে আমি একটা বিষয় কিন্তু সাজেশনস 3 বার আপলোড করি, তাই আমি জানি যে ঠিক কখন আপলোড করতে হবে, যার 3 বারটা তোমরা পড়তে পারো। তাই আমি কিন্তু ঠিক সময়ে আপলোড করব, কোনো চিন্তা নেই। ভালো করে পড়াশোনা করো, তোমরা কিন্তু সময় পেলে ভালো করে চুটিয়ে পড়াশোনা করো, কারণ 5th সেমিস্টারে জিই সাবজেক্টটা ঢুকে কিন্তু তোমাদের অনেকটা টাফ হয়ে গেছে এই 5th সেমিস্টার, কারণ এখানে আর কোনো এমসিকিউ থাকছে না। তাই ভালো করে পড়াশোনা করো। ওল্ড সিলেবাসের স্টুডেন্টসদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কেন জানাচ্ছি? কারণ তোমরা অবশ্যই তোমরা জানো নতুন বছরে পা দিয়েছো, হ্যাপি নিউ ইয়ারটা তোমাদের আমি জানিয়েছিলাম। এবার তোমাদের কথা হচ্ছে যে যেহেতু পরীক্ষা ডেট পিছিয়ে যাচ্ছে, যেহেতু পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা নেই, তাই কিন্তু মার্চ মাসে পরীক্ষা যদি হয়, তাহলে তোমরা এখনো সময় পাচ্ছ। অর্থাৎ আজকে জানুয়ারি মাস এখন চলছে, এখনো জানুয়ারি মাস শেষ হতে দেরি আছে, তারপরে পুরো ফেব্রুয়ারি মাস পাচ্ছ তোমরা। তাই তোমাদের হাতে এখন মিনিমাম তো 2 মাস তোমাদের হাতে রয়েছে। তাই চুটিয়ে পড়াশোনা করো, ভালো করে পড়ো। এতদিন ধরে যা পড়া হয়নি সেই খামতিগুলো কিন্তু এবার পূরণ করো। পড়তে বসো, ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো, সুস্থ থেকো। অনেকটা সময় পেয়ে গেলে সময়টা কাজে লাগাও।